বাংলাদেশ ফুটবল টিমের এই মুহূর্তে সবথেকে বড় ঘাটতি জায়গা হচ্ছে স্ট্রাইকিং জোন। ভারতের সাথে যে ম্যাচটি তারা খেললো এশিয়ান বাছাই পর্বে, সেখানেও স্ট্রাইকারের ঘাটতির কারণে বা স্ট্রাইকারের অভাবে গোলশূন্য ম্যাচটা ড্র হয়। যদিও ওখানে বাংলাদেশ অন্তত 4 থেকে 5টা গোলের ব্যবধানে জয়লাভ করার কথা ছিল, কিন্তু ভালো একজন দক্ষ স্ট্রাইকারের অভাবের কারণেই বাংলাদেশ ম্যাচটাতে জিততে পারেনি এবং কোনো রকমের ডোরা করে তাদের সন্তুষ্ট হতে হয়। তাই ভারত ও বাংলাদেশের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি শেষ হওয়ার পরপরই বাফুফের টনক নড়ে এবং তারা সকলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় এবং স্ট্রাইকারদের খুঁজতে থাকে। বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে জুনের 10 তারিখে পরবর্তী এশিয়ান কাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি হবে বাংলাদেশে। আর এখানে বাংলাদেশ অবশ্যই একটা বাড়তি ফ্যাসিলিটি পাবে, কিন্তু এই ম্যাচেও যদি বাংলাদেশ কোনো রকম পরাজিত হয় বা ড্র করে, তাহলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্ব কোনোভাবে উত্তীর্ণ হয়ে এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সক্ষম হবে না। যার কারণে বর্তমান বাফুফের পক্ষ থেকে বিভিন্ন দেশে তারা ছুটছে এবং একের পর এক স্ট্রাইকারদের খোঁজ করছে। এমনকি জুনের শেষ সপ্তাহে তারা একটা ট্রায়ালের আয়োজন করেছে, সেখানে বিদেশি ফুটবলার সহ মোট 35 জন বিদেশি ফুটবলার তারা ট্রায়ালে অংশ নেবে। তবে সেটা তো 10 জুনের পরের ঘটনা। তাহলে 10 জুনে যে ম্যাচটা, এই ম্যাচটা তো অন্তত অবশ্যই স্ট্রাইকারের যে ঘাটতি সেটা তো পূরণ করতে হবে। এই কারণেই ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হবে এবং ফাহমিদুলের সাথে সাথে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত, যার এখন পর্যন্ত লা লিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে, জিদান। এই জিদান করিমকে দলে অন্তর্ভুক্ত করার জন্য তোড়জোড় শুরু করা হয়েছে বাফুফের পক্ষ থেকে। জিদানের পরিবার 1971 সালে তারা লন্ডনে চলে যান এবং যুক্তরাজ্যে অবস্থান করার মাধ্যমে 2001 সালে সুফিয়ান করিম এবং শিপা করিমের ঘরে জন্মগ্রহণ করে এই জিদান করিম। বর্তমানে তিনি লা লিগার অন্তর্গত রায়ো ভায়োকানোর সি টিমের অন্তর্গত একজন খেলোয়াড় এবং উনি নিজেই পাসপোর্ট করেছেন যখন দেখেছেন যে হামজা চৌধুরীর মতন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার যখন বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করছে, তখনই জিদান তার পিতামাতার সম্মতির মাধ্যমে বাংলাদেশে পাসপোর্ট গ্রহণ করেছেন এবং বাংলাদেশ ফুটবলে খেলার জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছেন। বাফুফের পক্ষ থেকে জিদান পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারাও ইতিবাচক সম্মতি জানিয়েছেন এবং তারাও আগ্রহ প্রকাশ করেছেন যে জিদান যদি খেলতে চায় তাহলে জিদান অবশ্যই খেলবে এবং এটা আমার ছেলের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশ দল তার নিজ মাতৃভূমি অর্থাৎ পিতামাতার পৈতৃক ভূমি এবং সেই দিক থেকে সে যদি দেশের হয়ে খেলে তাহলে এটা হবে তার পরিবারের জন্য সবথেকে গৌরবের একটি বিষয়। এই কারণে জিদানের পরিবারও চায় যে তাদের ছেলে বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলুক। আর এইভাবে যদি জিদানকে দলে অন্তর্ভুক্ত করা যায় তাহলে বাংলাদেশের ফুটবল অত্যন্ত এক স্বর্ণময় যুগে প্রবেশ করবে। এভাবে যদি হামজা চৌধুরী, ফাহমুদুল ইসলাম এবং জিদান করিমের যদি একটা জুটি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশও তার স্বর্ণযুগে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ফুটবলে তখন আসার জায়গাটা তৈরি হবে এবং তারও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে। আর এমনই একটা ফুটবল টিমই তো এদেশের জনগণ দেখতে চায়। বাংলাদেশের জনগণ দেখতে চায় যে তাদের দেশটা অন্তত যেন বিশ্ব ফুটবল যে টুর্নামেন্টগুলো আছে সেখানে প্রতিনিধিত্ব করতে পারে এবং বাংলাদেশের পতাকা উঁচু করে ধরতে পারে।